এক এলাকার মানুষ আরেক এলাকায় যাওয়া নিষেধ, এক দেশের মানুষ আরেক রাষ্ট্রে ঢুকা নিষেধ হয়ে গেছে। তো বর্তমান বিজ্ঞান এটা আবিষ্কার করছে, তো এটা ইদানিংকালে আবিষ্কার করছে আর আমরা এটা মেনে নিলাম। আমাদের নবী 1500 বছর আগে এই নিয়ম ভুলে গেছে। তাহলে বিজ্ঞান যা আবিষ্কার করে আমার নবী এগুলো আগেই বলে যায়। বিজ্ঞান যা আবিষ্কার করে নবীজি আগেই বলে যায়। হ্যাঁ, 8, 9, 10 মন দিয়ে শোনেন। ও আনফিকা আলা আহলিকা মিন তাওলিকা, পরিবারের উপর সামর্থ্য অনুযায়ী খরচ করবা। আপনার ছেলে 20,000 টাকার মোবাইল চাইলে দিয়ে দিতে হবে না। আপনার বেতন 8,000, আপনি 20,000 টাকার মোবাইল দিতে গেলেই তো সুদ খাবেন। আনফিকা আলা আহলিকা মিন তাওলিকা, তোমার সামর্থ্য অনুযায়ী পরিবারের উপর খরচ করবা। 9 নাম্বার হলা তারফা আনহুম আসাকা আদাবা, পরিবারের উপর থেকে শাসনের লাঠি উঠিয়ে নিবা না। শাসনের লাঠি কারে কয়? আপনার স্ত্রীর ভিতরে এই ভয় থাকা, আমার স্বামী আমার দুনিয়ার সমস্ত হালাল চাহিদা পূরণ করবে, কিন্তু হারামে সামান্য পরিমাণ ছাড় দিবে না। এই মানসিকতা একটা স্ত্রীর ভিতর স্বামীর ব্যাপারে থাকা। ছেলে মেয়ে যারা আছে তারা তাদের বাপের ব্যাপারে এমন বলবে, আমাদের বাবা দুনিয়ার সব হালাল চাহিদা পূরণ করবে, কিন্তু আল্লাহর নাফরমানিতে একটুও ছাড় দিবে না। এটা হলো শাসনের লাঠি। এটা কিসের লাঠি? আবার শাসন করতে গিয়ে আপনি সব ছাড় দিতে গিয়ে এর মানে হলো বাচ্চারে কার্টুন দেখায় খানা খাওয়ান, এরকমও না। একটা স্ত্রী ভয় পাইতে হবে যে আমার সন্তানকে কার্টুন দেখায় খানা খাওয়াইলে তার বাবা রাগ করবে। একটা স্ত্রীর কাছে তার স্বামীর এই সন্তান আমানত। সহিহ বুখারী 893 নাম্বার হাদিস। আল্লাহর কাছে আপনি দাঁড়াইতে হবে, যদি বাচ্চাকে কার্টুন দেখায় মিউজিক দেখায় খানা খাওয়ান, আল্লাহর কাছে দাঁড়ানোর জন্য ওই মা তৈরি হয়ে যান। ঠিকের আওয়াজ আসতে হওয়ার কারণ হলো ম্যাক্সিমাম ফ্যামিলিতে আপনারা কার্টুন দেখায় খাবার খাওয়ান, তাই ঠিকের আওয়াজ আসতে। এটা জানি আমি, ঠিক কখন আসতে হয় আর কখন জোরে হয়। তো 9 নাম্বার, পরিবারের উপর থেকে শাসনের লাঠি উঠে নিবা না। 10 নাম্বার, আখিফুম ফিল্লাহি আযজা ওয়া জাল, সন্তানগুলাকে আল্লাহর ব্যাপারে ভয় দেখাও। সন্তানগুলাকে আল্লাহর ব্যাপারে ভয় দেখাও। এই 10টা উপদেশ সহিহ বুখারীর 2766 নাম্বার হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইজতানিবুস সাবাল মুবিকাত, 7টা অপরাধ থেকে বাঁচবা, যেই 7টা অপরাধ তোমাদেরকে ধ্বংস করে দেয়। বলেন আমাদেরকে ধ্বংস করে কয়টা অপরাধ? 1 নাম্বার আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা আমাদের জীবনটাই ধ্বংস করে দেয়। আল্লাহর সাথে কি করা? শিরিক করা যাবে না। তিরমিজি শরীফের 1159 নাম্বার হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি